চিন্তা করেন মানুষের নিরাপত্তাটা কোথায়। গতকাল সকালবেলা 20 থেকে 25 জন র্যাবের পোশাক পরে ধানমন্ডির একটি বাড়িতে অভিযানের নাম করে লুটতরাজ করে। বাড়িতে থাকা যত টাকা পয়সা সোনা দানা সবার ঘর থেকে নিয়ে নেয়। র্যাবের নাম করে এই কাজটা করছে। মানুষ তো ভাববে যে হয়তো র্যাবরাই আসছে, তাদের অভিযান করার অধিকার আছে, সুযোগ আছে। কিন্তু আসলে কি র্যাব আসছিল ডাকাত দল। তো বর্তমানে গিয়া ধর্ষণের পরিমাণ আর ডাকাতের পরিমাণ সব থেকে বেশি বাড়ছে। মানুষ রাস্তায় বেরোতে পারতেছে না, ছিনতাইকারীরা ধরতেছে, ডাকাত ধরতেছে, চোর ধরতেছে। চোর ধরলে ওকে কিছু বলতে পারতেছে না, কারণ পরবর্তীতে তাদের গ্যাং নিয়ে এসে ওদেরকে হামলা করে, মারধর করে। কি অবস্থা, দেশের বিশৃঙ্খল অবস্থা। এক ডক্টর ইউনূস কি করবে, এতগুলো সামাল কিভাবে দিবে? আওয়ামী লীগ সরকার থাকতে প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা কোনায় কোনায় লোকজন ছিল। ওরা অন্যায় করলে গিয়া অন্যজন অন্যায় করতে দিত না, কারণ তাদের কাছে ক্ষমতাটা ছিল। কিন্তু ডক্টর ইউনূসের তো ক্ষমতা নাই। ওরা তো কয়েকজন নিয়ে কি দেশ পরিচালনা করতেছে। কিছুদিন পরে পরে দেখি সেনাবাহিনী মাঠে আসছে, ডেভিল হান নামক কিছু করলো। কই ওই যে আর সেই। ভাবতে অবাক লাগে যে আমরা আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা রাস্তায় বের হলেই আমাদেরকে একটা আমাদের উপর যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে। এটা কোনো সিউরিটি নাই যে আমাদের উপর কোনো অ্যাক্সিডেন্ট হবে না, আমাদের উপর কোনো এরকম দুর্ঘটনাটা ঘটবে না। রাস্তায় বের হলে শুনতে পারি এই সমস্যা, ওই সমস্যা, সমস্যা শেষ নাই। এগুলো সমাধান কবে হবে?